হেল্ল' ষ্টুডেণ্টছ, আজি আকৌ তোমালোকৰ আগতে আৰু 10খন MCQ কুৱেশ্যন লৈ আহিছোঁ, যিটো তোমালোকৰ এই HSLC এক্সামতে হেল্পফুল হ'ব। আজিৰ ফাৰ্ষ্ট কুৱেশ্যনটো হ'ল, ইয়াতে দিয়া আছে কি, যদি এটা বৃত্তৰ পৰিধি আৰু কালিৰ সাংখ্যিক মান সমান হয়। বৃত্তৰ পৰিধিৰ ফৰ্মুলা কি আমি সকলোৱে জানো, তলৰ ক্লাছত পঢ়ি আহিছিলোঁ। কি পাইছোঁ আমি? বৃত্তৰ পৰিধিৰ ফৰ্মুলা 2πr আৰু কালিৰ ফৰ্মুলা কি পাইছিলোঁ? πr²। তেনেহ'লে আমি এই দুইফালৰ পৰা কি কেঞ্চেল কৰিব পাৰোঁ? পাই কেঞ্চেল কৰিব পাৰোঁ। এটা আৰৰ লগত এটা আৰ কেঞ্চেল কৰি দিলোঁ, তেনেহ'লে আৰৰ ভেলু কিমান পাই গ'লোঁ আমি? 2। অৰ্থাৎ ব্যাসাৰ্ধ কিমান পালোঁ? 2। কিন্তু আমাৰ ইয়াতে কি খুজিছে? বৃত্তটোৰ ব্যাস কিমান? তোমালোকে কিন্তু এইটো বহুত ধ্যান দি চাবা। কেতিয়াবা ব্যাস ওলাবলৈ দিয়ে, কেতিয়াবা ব্যাসাৰ্ধ ওলাবলৈ দিয়ে। ইয়াতে আৰ মানে ব্যাসাৰ্ধ, এইটো হ'ল 2। আমাক কিন্তু ব্যাসাৰ্ধ উলিয়াবলৈ দিয়া নাই, আমাক দিছে ব্যাস ওলাবলৈ। ব্যাস কি হ'ব? ব্যাসাৰ্ধৰ ডাবল হ'ব। ডাবল অৰ্থাৎ 2 ডাবল কিমান হ'ব? 4। ব্যাস হ'ব 4। ছেকেণ্ড কুৱেশ্যনটো হ'ল, sec 40 ডিগ্ৰী প্লাছ tan 40 ডিগ্ৰী ইনটু sec 40 ডিগ্ৰী মাইনাছ tan 40 ডিগ্ৰী। চোৱা, 45 ডিগ্ৰী যদি মান দিয়া থাকিল হয়, তেনেহ'লে আমি ডাইৰেক্ট পাই গ'লোঁ হয়। কিন্তু 40 ডিগ্ৰীৰ মানটো তোমালোকক দিয়া নাই। এইকাৰণে তোমালোকে ইয়াতে বীজগণিতৰ ফৰ্মুলা লগাব লাগিব। বীজগণিতৰ ফৰ্মুলা মানে কি? এই sec 40টোকে মনে মনে ধৰি লোৱা a বুলি, আৰু tan 40টোকে ধৰি লোৱা b বুলি। তেনেহ'লে কি হৈ গ'ল? a প্লাছ b ইনটু a মাইনাছ b। আৰু a প্লাছ বি ইনটু a মাইনাছ বিৰ ফৰ্মুলা কি? আমি জানো a² মাইনাছ b²। অৰ্থাৎ ইয়াতে a মানে কি? sec 40 ডিগ্ৰী। অৰ্থাৎ ইয়াতে কি হ'ব? sec² 40 ডিগ্ৰী মাইনাছ b মানে কি? tan 40 ডিগ্ৰী। অৰ্থাৎ tan² 40 ডিগ্ৰী। তেনেহ'লে আমি কি কৰিম? ইয়াতে এই 40 ডিগ্ৰীটাকে মনে মনে ধৰি লওঁ থিতা বুলি। তেনেহ'লে কি হৈ গ'ল? sec² থিতা মাইনাছ tan² থিতা। আৰু আমি ত্ৰিকোণমিতিতে ফৰ্মুলা পাইছোঁ, sec² থিতা মাইনাছ tan² থিতা ইকুৱেল টু 1 হয়। তেনেহ'লে এইটোৰ ভেলু হ'ব এই 1। নেক্সট 3 নম্বৰ আছে, এইটো এটা দ্বিঘাত সমীকৰণ দিয়া আছে, ইয়াৰ শূন্যবোৰৰ যোগফল ওলাবলৈ কৈছে। ইয়াতে যে আছে, এইটো আমি ষ্টেণ্ডাৰ্ড যিটো দ্বিঘাত সমীকৰণ আছে তাৰ লগত কম্পেয়াৰ কৰি লওঁ। এইটোকে কি লিখিব পাৰিম? ষ্টেণ্ডাৰ্ড দ্বিঘাত সমীকৰণটো হ'ল ax² প্লাছ bx প্লাছ c। তেনেহ'লে ইয়াৰ লগত এইটো কম্পেয়াৰ কৰিলে হ'ল, এইটোৰ লগত। আৰু শূন্যবোৰৰ যোগফল অৰ্থাৎ কোন ফৰ্মুলাটো লাগিব? আলফা প্লাছ বিটা। এতিয়া আলফা প্লাছ বিটা মানে কি আছিল? মাইনাছ b/a। ইয়াতে b মানে কি, a মানে কি চালে হ'ল আমাৰ। এতিয়া ইয়াৰ লগত তুলনা কৰিলে b মানে হ'ল এক্সৰ আগত যিটো আছে কিমান আছে? -11। ইয়াতে এক্সৰ আগত আছে b, অৰ্থাৎ বিৰ মান কিমান হ'ব? -11। ইয়াতে বহাই দিয়া। এই মাইনাছটো হ'ল এইটো, আৰু বিৰ মান হ'ল -11। -11/a। a কাৰ আগত আছে? x²। ইয়াতে x² আগতে কি দিয়া আছে? 1। অৰ্থাৎ তলত কি হ'ব? এক ঠাইতে 1। তো মাইনাছে মাইনাছে প্লাছ 11। তেনেহ'লে শূন্যবোৰৰ যোগফল কি হৈ গ'ল? 11। আছে নে নাই? আছে। এতিয়া আমি 4 নম্বৰটো চাম। কোনটো বিন্দু x অক্ষৰ বেছি ওচৰত আছে? তাৰ কাৰণে আমি এইটো টানি লওঁ, x ডেছ y ডেছ। -4 -2। ইয়াৰ পৰা -4 হ'লে 1 2 3 4, -2 মানে 1 2। নেক্সট 0 -4, 0 ইয়াতে থাকিল, -4 মানে 1 2 3 4, ইয়াতে ক'ত বা যাব? 4 2, 1 2 3 4, 2 মানে 1 2, ইয়াতে -4 -1। ইয়াৰ পৰা -4 মানে 1 2 3 4, -1 মানে এইটো। আৰু আমাৰ ইয়াতে খুজিছে কি?
যে এক্স অক্ষৰ কোনটো বেছি ওচৰত থাকিব। এক্স অক্ষ মানে কোনটো, এইটো, আৰু এইটোৰ ওচৰত বেছি ওচৰত কোনটো আছে, এইটো হলে 4 2, এইটো হলে 4, এইটো হলে 2, আৰু এইটো হল 1, অৰ্থাৎ এইটো আটাইতকৈ ওচৰত আছে, এক্স অক্ষৰ আটাইতকৈ ওচৰত, তাৰ মানে কোনটো এনসাৰ হ'ব, এইটো হ'ব এনসাৰ। নেক্সট আছে 5 নম্বৰ, যিটো আছে 5 নম্বৰটো বুজিছে কি, যে ফাইন্ড দ্য ভ্যালু অফ এইটোৰ। এতিয়া ইয়াতে যে cos স্কয়ার থিটা আছে, cos স্কয়ার থিটা ক'ত আছে, তলত আছে, আর আমি জানো কি sec থিটা ইকুয়াল টু হয় 1/cos থিটা, তেনেহলে cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হ'ব, 9, cos স্কয়ার থিটাটো ইকুয়াল টু কি হ'ব, sec এই যে স্কয়ার থিটা মাইনাস 9 cot স্কয়ার থিটা, cot থিটা ইকুয়াল টু কি হয় 1/tan থিটা, তাহলে cos স্কয়ার থিটা 1/cos স্কয়ার থিটা ইকুয়াল টু কি হ'ব, tan স্কয়ার থিটা, উল্টা লিখি দিলে হল tan স্কয়ার থিটা। তেনেহলে আমি ইয়াতে কি পাই যাম, 9 যদি দুই ফালৰ পৰা কমন লৈ লওঁ, ইয়াতে থাকিব sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা, 9 into sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1, 9 into 1 9, তাৰ মানে ইয়াতে আনসাৰ হ'ব কোনটো, এইটো। এতিয়া আমি 6 নম্বৰ গণিতটো কৰিম। 6 নম্বৰ গণিতত কি দিছে, মধ্যমা আৰু বহুলক দিছে 33 আৰু 45, আমাক ওলাবলৈ দিছে মাধ্য। তেনেহলে এই মধ্যমা, বহুলক আৰু মাধ্যৰ মাজত ৰিলেশ্যন থকা ফৰ্মুলাটো কি আছিল, 14 নম্বৰ চেপ্টাৰত তোমালোকে পাই যাবা, এই ফৰ্মুলাটো আছে 3 মধ্যমা ইকুৱেল টু বহুলক প্লাস 2 মাধ্য, এইটো হল ফৰ্মুলা। তেনেহলে ইয়াতে ভ্যালু কেইটা বহাই দিলে হল। আমাক কি কি দিছে, মধ্যমা দিছে 33, তেনেহলে 3 into 33, আৰু বহুলক দি আছে কিমান 45, ইয়াতে বহাই দিয়া 45 প্লাস 2 মাধ্য, তেনেহলে কি হ'ব, এইটো 33 into 3 99, আৰু এইটো এইফালে প্লাস হৈ আছে, এইটো লৈ আহা এইফালে মাইনাস 45 ইকুৱেল টু কি হ'ব 2 মাধ্য, তেনেহলে এইটোৰ পৰা এইটো মাইনাস কৰিলে কিমান হ'ব 4, আৰু এইটো 5, 2 মাধ্য, তেনেহলে এই 2 দি যদি 54ক ডিভাইড কৰি দিও কিমান হ'ব 27, তাহলে ইয়াতে आंसर কোনটো হ'ব, সি। এইবাৰ আমি কৰিম 7 নম্বৰ। 7 নম্বৰৰ এই গণিতটো কিতাপৰে গণিত হয়, তোমালোকে চাবা এইটো শর্টকাট ভাবে কিভাবে কৰা যায়। এইটো 2 sin 2a ইকুৱেল টু 2 sin a, sin 2a এর এটা ফর্মুলা আছে 2 sin a into cos a ইকুৱেল টু কি দি আছে এইফালে 2 sin a। আমি যদি ইয়াতে কি কৰিব পাৰো, আমাৰতো ইয়াতে ডিটেইলছ দেখাব নালাগে, নিজে বুজাৰ কাৰণে অকল কৰিব লাগে, তেনেহলে কি কৰিম আমি ইয়াতে এই cos a ইকুৱেল টু 2 sin a বাই এই 2 sin a লৈ আহা, তেনেহলে কি কৰা যায়, আমি যদি দুফালৰ পৰা যদি কেনসেল কৰি দিও, কেনসেল কৰিলে ইয়াতে পাই যাম 1, তেনেহলে cos a ইকুৱেল টু cos কিমান ডিগ্ৰীৰ মান 1 হ'ব, cos 0 ডিগ্ৰীৰ মান 1, therefore a ইকুৱেল টু কিমান পাই গলো আমি 0 ডিগ্ৰী, ইয়াতে আছে না নাই a 0 ডিগ্ৰী, এই পাই গলো a নম্বৰ। নেক্সট গণিতটো কৰাৰ কাৰণে চোৱা ax কিউব প্লাস bx স্কয়ার প্লাস cx প্লাস d, এই বহুপদটো যে আছে ইয়াতে কি আছে, আটাইতকৈ ডাঙৰ ঘাতটো আছে 3, এইকাৰণে তিনিটা কি দিয়া আছে, এইটো শূন্য, আলফা বিটা আৰু গামা দিয়া আছে। ইয়াতে আমাক ওলাব দিছে কি আলফা বিটা প্লাস বিটা গামা প্লাস গামা আলফাৰ মান কোনটো হ'ব। আমি 2 নম্বৰ চেপ্টাৰত পাইছো ক্লাস 10ৰ, তোমালোকে চোৱা ইয়াতে দিয়া আছে ax কিউব bx স্কয়ার cx d, আলফা প্লাস বিটা প্লাস গামা ইকুৱেল টু কি হ'ব, এই প্ৰথমতে মাইনাস থাকিব
b/a। যেতিয়া আলফা বিটা বিটা গামা গামা আলফাৰ মান থাকে তেতিয়া কি হ'ব এই c/a। আর যেতিয়া আলফা বিটা গামার ভ্যালু হবো তেতিয়া মাইনাস এই d/a। এইটো শর্টকাট বুদ্ধি, মাইনাস b/a, c/a মাইনাস d/a। তো আমার কোনটো লাগে আলফা বিটা বিটা গামা গামা আলফার মান লাগে, এইটো আমি কিমান পালো c/a। তেনেহলে ইয়াতে কোনটো এনসার হবো c/a হলে এই c নম্বৰ হবো এনসার। 9 নম্বরটো দিছে যে এ বি সি তিনিটা পদ যদি এপিত থাকে, আর আমি জানো তিনিটা পদ এপিত থাকিলে কি হব এ বি সি দিয়া আছে, এটো যদি এপিত থাকে কি হব বি মাইনাস এ, বি মাইনাস এ ইকুয়াল টু সি মাইনাস বি, সি মাইনাস বি। আমাক কার মান ওলাব দিছে বির মান, তেনেহলে বি একফালে রাখি দিও, এই বি আছে এই বিটা লৈ আহো প্লাস বি, এইফালে থাকিব সি, এই এ লৈ যাও প্লাস এ, তেনেহলে ইয়াতে হৈ গল 2b ইকুয়াল টু c প্লাস এ। তেনেহলে বির মান কি ওলাব c প্লাস এ ডিভাইডেড বাই 2, এইটো হ'ব এনসার। এ প্লাস সি, সি প্লাস এ একই কথা, এইটো হ'ব। আর লাস্ট 10 নম্বরটোত কি দিছে দুটা গোলকৰ আয়তনৰ অনুপাত 125:8। আচ্ছা, যদি এইটোতো 3D শেপ হয় গোলক, তেনেহলে এইটো যেহেতু ভলিউমৰ কথা আহিছে আয়তনৰ কথা আহিছে, এটাকে কিউব রুট করে দিলে ইয়ার বাহু পাই যাম। তাহলে ইয়ার কিউব রুট করিলে আমি কি পাম, শর্টকাট বুদ্ধি এটু, এটুতে আমার করি দেখাবো না লাগে, আমার এটু এমসিকিউর কোশ্চেন, এই কারণে এই বুদ্ধিটো লগাব পারা তোমালোকে সোনকালে হয়ে যাব। যেহেতু আয়তন দিয়া আছে আমার বাহুর মাপ যদি লাগে ইয়াকে কিউব রুট করে দিও, কিউব রুট করিলে কি হবো এই কিউব রুট করিলে উপরত আছে 125 তলত আছে 8, তাহলে এইটু কিউব রুট করিলে কি হয় 3, এইটুকে 5/2 হোল কিউব লিখা যায়। এতিয়া আমি কি কৰিব পাৰো এই কিউবৰ লগত কিউব রুটটো কাটি দিলে বাহুৰ মাপ কি পাই যাম 5/2। এইটো কি হল বাহুৰ অনুপাত, এই দুটা বাহুৰ অনুপাত। কিন্তু আমার লাগে পৃষ্ঠকালির অনুপাত লাগে, চোৱা পৃষ্ঠকালির অনুপাত, যেহেতু কালির কথা আহিছে কালির কথা আহিলে কি কৰিম আমি এইটোকে হোল স্কয়ার করে দিম, কালি আহি যাব। বাহুর মাপক যদি হোল স্কয়ার করা যায় তো 5 হোল স্কয়ার করলে 25/2 হোল স্কয়ার করলে 4, তাহলে আমি কি পাই গলো 25:4, এইটো হয়ে যাব এনসার 25/4, এইটো হ'ব এনসার। তাহলে ইয়াতেও তোমালোকে দেখা পালা কেনেকা শর্টকাটে আমি কিছুমান গণিত কৰিব পাৰো, যার কারণে আমার বহুত টাইম সেভ হয়ে যায়। থ্যাংক ইউ।